আজকে দেখব আল্ট্রাসাউন্ড সিসন ব্র্যান্ডের কিউবিট 7 এই মডেলের মেশিন এর সম্পূর্ণ A to Z কানেকশন। এখন প্রথমে আমরা আগে দেখতে পাইলাম যে এখানে 3টি প্রোব আছে। এই প্রোবগুলো এখানে কানেক্ট করতে হয়, 4টি প্রোব হয়তো আরেকটা সহ। এরপরে আছে একটি প্রিন্টার। তো প্রিন্টারের জন্য মেশিনের পিছনে এখানে 4টে ইউএসবি পোর্ট দেওয়া আছে। তো কোনো একটা ইউএসবি থেকে একটি ইউএসবি কেবল দিয়ে আমাদের প্রিন্টারে আরেকটি পাওয়ার কেবল দিয়ে বাস এইভাবে প্রিন্টার কানেক্ট করতে হয়। আর এখান দিয়ে একটি পাওয়ার কেবল কানেক্ট করতে হয়। তো এই হলো মেশিনের বেসিক কানেকশনগুলো। এখন আমরা দেখব মেশিনের ভিতরের কানেকশনগুলো। এখন এই আমাদের এক্সটার্নাল যা কিছু ছিল এই সব কিছু আমরা অপসারণ করে নিলাম। এখন শুধু বেসিক যে মেশিনটা আছে, শুধু বেসিক মেশিনটা আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে। এখন পার্ট টু পার্ট সবগুলো ডিসঅ্যাসেম্বল করব। তো প্রথমে আমাদেরকে এই 4টা নাট খুলে নিতে হবে। তারপর আমরা প্রথমে এই পার্টটুকু খুলে নেব। এখন মেশিনটা দেখতে এরকম। এরপর আমরা এই পার্টটুকু খুলে সম্পূর্ণ মেশিনটাকে বাহির করে নিয়ে আসতে পারবো। সাথে অবশ্যই এই কেবলগুলো আমাদেরকে খুলে নিতে হবে। তাহলে শুরু করি। এখন আমরা নাটগুলো খুলে নিলাম, পাশাপাশি এই লাইনটা খুলে নিলাম। আর এটা হলো ইসিজি কানেকশন। সেই ইসিজি কানেকশনের কেবলটা হলো এটা। আর বাকি কেবলগুলো না করলেও এই পার্টটুকু বাহির করা সম্ভব। তাহলে আমরা তাই করি। এখন একটু বাহির হয়ে আসছে। এখন ওইদিকে আবার এটাকে ধরার একটা কেউ আছে। এখন এটা খোলা হয়ে গেল। এখন মেশিনের ভিতর একদম ফাঁকা। মেশিনের ভিতর ওইদিকে একটা কানেকশন বোর্ড আছে। আর আপাতত কিছু নাই বললেই চলে আর কি। আর সব কিছু এভরিথিং এটার ভিতরে। তাহলে আমরা এটা খুলে দেখব ওইটার ভিতরে কি আছে। সবটুকু ডিসঅ্যাসেম্বল করবো আজকে। এখন আমরা এই পার্টটি সরাবো। এরপর আমরা ভিতরে দেখতে পেলাম এটা হলো আল্ট্রাসাউন্ড এর প্রোব বোর্ড, যেটার মধ্যে আমরা প্রোবগুলো কানেকশন করি। এটার নাম হলো প্রোব বোর্ড। তো আরও বিবরণ দেখব। এখন আমরা ওইটা সার্ভিসের জন্য আরও কিছু দেখব। এখানে যে কেবলগুলো আছে এর মধ্যে ওই যে প্রথম কেবলটা, এই 2টা কেবল হলো এখানে এক্সস্ট পেন আছে। এগুলোকে ঠান্ডা করার জন্য কুলিং পাখা আর এই কুলিং পাখার লাইন। এরপরে যে পাওয়ারটা আছে লাল এবং হলুদ, এখানে এটা হলো 5 ভোল্ট এবং 12 ভোল্টের ইনপুট লাইন। এই আল্ট্রাসাউন্ড বোর্ডের পাওয়ার সাপ্লাইয়ে এর মাধ্যমে লাইন কারেন্ট ঢুকতেছে। এটা ইজ ইনপুট লাইন। এরপরে যে একটা লাইন দেখতে পেলাম, ওই লাইনটা হলো এই যে ওই কেবলটা। এটা হলো আল্ট্রাসাউন্ডের মাদারবোর্ড, যেটা ওই মাদারবোর্ড ওর ভিতরে যে কম্পিউটার মাদারবোর্ডের সাথে কানেকশন করছে এটা দিয়ে। এই কেবলটা যদি সমস্যা হয় তাহলে মেশিন 101 নম্বর একটা কোড এরর দিয়ে মেশিন বন্ধ হয়ে যাবে, মেশিন রান হবে না। এই কেবল যদি সমস্যা হয় সেম টু সেম একই নাম্বার কোড দিবে, আর এটা একই নাম্বার কোড দিবে। এরপরে আরও যে বাকি 3টা কেবল আছে, 1টা 2টা 3টা, এই কেবলগুলো নর্মালিভাবে অন্যান্য কাজে ব্যবহার হয়। তবে আমি দেখলাম এই কেবলগুলো খুলে দিলেও মেশিন চলে, মেশিন চালানো সম্ভব। কিন্তু এই 2টা কেবল ছাড়া মেশিন চালানো পসিবল না। ঠিক আছে, আমরা এটা অপসারণ করি, তারপর দেখি। তাহলে এখন এই বোর্ডটা খোলার জন্য প্রস্তুত। আর এই বোর্ডটা খোলার সময় অবশ্যই আমাদের এই কানেকশনগুলো দেখতে হবে। এই কানেকশনগুলো যদি আমরা এদিক থেকে টান দিই তাহলে বোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
সেই ক্ষেত্রে এই কানেকশানগুলো যেদিকে আসে ওই দিক থেকে আমাদের এটাকে উপরের দিকে এভাবে উপরের দিকে টান দিতে হবে হালকা করে, নতুবা বোর্ডটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তারপর স্মুথভাবে ওটাকে আমরা খুলে নেব। এটার নাম আল্ট্রাসাউন্ড এয়ার প্রুফ বোর্ড। আর এই বোর্ড যদি সমস্যা হয় তাহলে মেশিন লেখা আসবে যে বেলিড প্রোব নট ডিটেক্টেড, এরকম একটা মেসেজ দেখাবে। হ্যাঁ, অথবা এটার জন্য ওই আইসিগুলো যদি সমস্যা হয়, প্রত্যেকটা প্রোবের জন্য এরকম 8টা আইসি থাকে। এগুলো সমস্যা হলে অনেক সময় ইমেজ ঝাপসা হয়ে যায়, ইমেজ ক্লিয়ার আসবে না, অথবা ইমেজের জায়গাটুকুর মধ্যে ওই যে এই ইমেজের জায়গাটুকুর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বা নয়েজ এরকম দেখা দিবে আর কি। তো এটা হলো প্রোব বোর্ড। আর এটা হলো আল্ট্রাসাউন্ডের মাদারবোর্ড, যেটা আর কি, যেটার মাধ্যমে এই সব কিছু প্রোবের কানেকশনে যাওয়ার পরে এটা কাজ করে। তাহলে এই বোর্ডটাও খোলার সময় আমাকে এটা লক্ষ্য করতে হবে, এবং এটা আগের বোর্ডের মতো এটাকেও সুন্দর মতো খুলতে হবে, যাতে এই কানেকশনগুলো ভেঙে না যায়। হ্যাঁ, এখন সামনে যে একটা বোর্ড আছে ওইটা হলো আমার ভাষায় ওইটাকে ইউএসবি হাব এর বোর্ড বলি আর কি। ওটার মাধ্যমে সবগুলো কানেকশন ওই কম্পিউটার সেকশনের সাথে আল্ট্রাসাউন্ড সেকশন যোগাযোগ করে এটা দিয়া। আর এটা ইউএসবি একটাকে 4টা বানাইলো, মাল্টি একটাকে 4টা বানানো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি জন্য এটা হাব কানেকশন ইত্যাদির কাজ করে। তো আমি আমার বাসায় এটাকে হাব বললাম আর কি। তো এটাকেও খুলে নেব, আর এটার মধ্যে সবগুলো কানেকশন একটা একটা করে লাগানো থাকে। তাহলে এই বোর্ডটাও খুলে নিলাম। এখন বাইরের লোক দিয়ে কাজ করে। এখন আমরা দেখব ওই কিবোর্ড, এটা খুলে দেখব ওটার ভিতরে কি আছে। আর অবশ্যই এর আগে নিচে অনেকগুলো স্ক্রু আছে, এগুলো আমাকে খুলে নিতে হবে। তো এগুলো খোলার পর, আর সাবধান, ভিতরে আবার কানেকশনগুলো ছিঁড়ে যেতে পারে, এই জন্য আস্তে করে ওটাকে টান দিতে হবে। এতটুকু আসার পর প্রথমেই আমাকে এই কেবলটা খুলে নিতে হবে, এই কেবল।